রাজি হলি, নইলে তো দাদা আমাকে নিয়েই আসতো না এখানে। উচিত হয়নি গো। তোমার না বড্ড জেদ করা অভ্যেস। যা চাই তাই একেবারে পেয়েই ছাড়বে। এখনো বলছি বৌদি, আমার কথা শোনো, বেরিও না, হোটেল থেকেই পাহাড় দেখো না। এই, তুই তো দাদার মতো কথা বলিস না তো। 2 দিন বৃষ্টির জন্য বেরোতে পারিনি আমি। আজকে রোদ উঠেছে, আজকে তো আমি বেরোবই। শোনো, আমি শুধু আজকেই টাইম দিতে পারবো, আর ঘোরাঘুরি করার আজকেই করানো। এরপর কিন্তু আর রিস্ক নিতে দেবো না। যাবতীয় হাঁটাহাঁটি সব ওই হোটেলের সামনেই করবে। এখানে হোটেল দেখতে এসছি। এখন নিজের আনন্দের কথা না ভেবে পেটের বাচ্চাটার কথা ভাবো। ডাক্তারের পারমিশন নিয়ে এসছি মা, ভয় নেই, কিছু হবে না। মানে আমি আর উর্মি ঘুরে আসছি ওপর থেকে। ওসব হবে না, আমিও যাবো। আমি নিচ থেকে কি দেখবো? তুমি এখানে ছবি তোলো, সেলফি তোলো। সিঁড়ি ভাঙা এখন ঠিক হবে না। এই চল। টাটা। এতদিন কোথায় ছিলেন? আপনার কোথাও ভুল হচ্ছে, আমার নাম বনলতা নয়। আমিও বুঝি তোরই নয়, সবটাই মিথ্যে। বলেছে সে। এতদিন কোথায় ছিলেন? পাখির নীড়ের মতো চোখ তুলে তুই শুধু শুধু হাসছিস কেন? তুই তখন থেকে নাটকের বনলতা সেন বলছিস, কথাটা নাটোরের বনলতা সেন। তোর বাবা, আমার দ্বারা হবে না এটা। ইউ মাই ডিয়ার, এরকম পাখির নীড়ের মতো চোখ হারকার আছে? আমি বনলতাও নই, আর আমি তোরই বলে কাউকে চিনিও না। কি ব্যাপার বলো তো তোমার? আমার থেকে পালিয়ে বেড়াচ্ছ কেন? পালাইনি তো। তাহলে বলো, ঝর্ণার কেন গেছিলে তুমি? তুমি তো বলেছিলে বাড়ি থেকে বেরোবে না। বাড়ি নিয়ে যাবে প্লিজ। আমি তো জোর করে তোমাকে এখানে নিয়ে আসিনি, পই পই করে বারণ করেছিলাম। বলেছিলাম যে কাজের মধ্যে থাকবো, লোকেশন দেখতে বেরোতে হবে, ডকুমেন্টারির কাছে হাজারো একটা রিসার্চ ওয়ার্ক থাকে। কোনো কথা তুমি শুনলে না। এমন বায়না করলে যে তোমার জন্য মাকে পর্যন্ত আসতে হলো বাতের ব্যথা নিয়ে এখানে। আমি আমার টিমমেটদের সঙ্গেও পর্যন্ত থাকতে পারছি না হোটেলে, তোমার সঙ্গে এসে থাকতে হচ্ছে। ভুল হয়ে গেছে আমার, ছেলে মানুষই করে ফেলেছি। কিন্তু এবার তো কলকাতা নিয়ে চলো। আমার এখানে একদম এক্স্যাক্টলি এখানে এখানে এসে কি হয়েছে তোমার? প্রথম প্রথম তো ভালো ছিলে তুমি, কি হলো? কেন গেছিলে ওই ঝর্ণায়? ও, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। আমার ভীষণ ঠান্ডা লাগছে। আমায় চাদরটা একটু এনে দাও না প্লিজ। সত্যিটা আমায় জানতেই হবে। পালাচ্ছিস? এই তো, এই দাদা, পেলে বৌদিকে? হ্যাঁ পেলাম ওকে। একটা চাদর বার করে দেন, ও ঠান্ডায় পুরো ঠকঠক করে কাঁপছে। আর বলছে বাড়ি ফিরে যাব। আমি না কিছু বুঝতে পারছি না কেন এরকম করছে ও। এখানে এসে বৌদির এমন কারোর সাথে দেখা হয়েছে যাকে বৌদি ফেস করতে চায় না। না হলে না হলে কালকে এত সাজুগুজু করে মোনাশ্রী দেখতে গেল, আর ফিরে এসেই বলছে কলকাতা ফিরে যাবে। এক্স্যাক্টলি। আয় তুই আমার সঙ্গে। হ্যাঁ চল। তুই প্লিজ চলে যা। আর কার কার থেকে পালাবি? আমার থেকে, হাজবেন্ডের থেকে, শ্বশুর বাড়ির থেকে? দেখিস, বাচ্চাটার থেকে পালাস না যেন। ও আমার, মনে আছে তো? চলে যা। চলে তুই যাস, আমি না। এ কি, ওদিকে কোথায় গেছিলে? মিলি, কি হয়েছে তোমার? বসো না, বসো না, বসো। দাঁড়াও, চাদরটা দিয়ে দি। ছুটছিলে কেন তুমি এরকম? রুমে নিয়ে চলো। হ্যাঁ, রুমে নিয়ে চলো। শরীর খারাপ লাগছে? ডাক্তারের সঙ্গে কথা বলবো? আমাকে বলো কিন্তু। দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, বসো বসো। বেড ওয়ার্মার অন করে দেবো? হলো, পাটা তোলো, রিল্যাক্স করে বসো। গায়ে ঢাকা দেবে কিছু? হ্যাঁ, কিছু হয়নি। আমি আমায় একটু একা থাকতে দেবে? না মানে আমি থাকলে অসুবিধা? কি লুকোচ্ছ তুমি আমার থেকে? ডু ইউ হ্যাভ আ পাস্ট? না না, কি যা তা বলছো? দেখো, সত্যিটা যত তাড়াতাড়ি বলে ফেলতে পারবে ততই মঙ্গল আমাদের। এই ঠান্ডায় কি করছো বৌমা বাইরে? ডিনার নিচে গিয়ে খাবে না উপরে দিতে বলবো? না না, নিচে না, উপরে। তুমি নাকি পেটে বাচ্চা নিয়ে ছোটাছুটি করে বেড়াচ্ছ? কি হয়েছে বলো তো বৌমা? যেদিন থেকে তোমার পেটে বাচ্চা এসেছে সেদিন থেকে তোমার সমস্ত আবদার বায়না আমি রাখার চেষ্টা করেছি। সেই কারণেই তুমি এইখানে উঠে এসেছো। এখন যদি তুমি বাচ্চার তোয়াক্কা না করে তোমার যা খুশি তাই করে বেড়াও, আমি তো সেটা কিছুতেই সইব না। কাকে ভয় পাচ্ছ তুমি? ভয় তো তুমি পেয়েছো, এই সময় ভয় পাওয়া ভালো না। সত্যি করে বলো তো, কেউ কি আছে যে তোমার ক্ষতি করতে চায়? তোমার ক্ষতি মানে কিন্তু তোমার বাচ্চার ক্ষতি। কোথায় আছে সে? সে কি এই হোটেলেই আছে নাকি?
না না, হোটেলে কেউ নেই। বিশ্বাস করুন, হোটেলে কেউ নেই। হোটেলে কেন কেউ থাকবে? কোথায় আছে সে? কি হয়েছে বলো তো মিলি? টয়লেটে যাবে বলেও গেলে না কেন? আমাকেই বা ফোন করে এরকম তাড়া দিলে কেন? এমনি ভালো লাগছিল না আমার ওখানে। কি হচ্ছে বৌমা? শরীর খারাপ লাগছে? গা গুলোচ্ছে নাকি? হোটেলে ফিরে যাবে? না না, নেক্সট কোথায় যাব? দেখে এসো, দেখে এসো। ওকে সাবধানে নিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগোবে না কিন্তু। সাবধানে মালিনী। এত টেনশন করতে নেই মালিনী। এই কেন স্টক করছিস তুই আমাকে? বনলতা, বনলতাই আছে। না নেই, আমি আর তোর বনলতা নই। লাইফ ইজ চেঞ্জড। আই এম হ্যাপিলি ম্যারিড নাও। সংসারের দায়িত্ব আছে, মা হতে চলেছে। আই হ্যাভ কাম আ লং ওয়ে। আই হ্যাভ নট। আমি আজও সেখানেই আছি যেখানে তুই আমাকে ফেলে পালিয়েছিলি। কেন পালিয়েছিলি? মিলি, 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 বৌদি কোথায় গেল? আরে একসাথেই তো সবার আসার কথা মিলি! ছিল। বৌদি দেখেছো যেতে মালিনীকে এখান থেকে এদিকেই তো, এইখানে। বাড়ি ছিল, সেখানে নেই। অদ্ভুত মা, তুমি একবার খেয়াল করবে না বৌদি কোথায় গেল? বলো মিলি! না? তুমি কাকিমার সাথে গল্প চললে তোমার আর মাথায় তো কিচ্ছু থাকে না। দাদা তুই এখানে দাঁড়া, আমি দেখে আসছি। মাকে ধরে রাখ, আমি দেখে আসছি, আমি দেখে আসছি। হ্যাঁ, আর তোরই ছেড়ে দে আমাকে। ধরেন আমি মরে গেছি। আমি খুঁজছে আমাকে। আমিও তো খুঁজছি তোকে এতগুলো বছর ধরে। আমার খোঁজার কোনো দাম নেই তোর কাছে? তুমি প্লিজ, লাগছে আমায় ছাপ। প্লিজ ডোন্ট রুইন মাই লাইফ প্লিজ। You have ruined me long back, didn't you? আমি তো ধ্বংসস্তূপ। ধ্বংসের ভয় আমার আর নেই। তোকে ছাড়বো এক শর্তে। কাল তুই এখানে আসবি একা। আসবি তো? আচ্ছা ঠিক আছে, আসবো। লিভ মি নাও। কি 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 করছিস ওটা আমার? নাম্বারটা নিয়ে নিলাম। যা, যদি কাল না আসিস তাহলে ওই উপর থেকে ঝর্ণার জলের সঙ্গে আমিও লাফিয়ে পড়বো পাথর। তুই তো জানিস আমি কথা রাখি। যা। কোথায় ছিলে তুমি? জানো টেনশন করছিলাম, বলে এলাম ওখানেই দাঁড়াতে। ভুল হয়ে গেছে, তুমি ওদিকে যেতে দিলে না, সেই জন্য আমি এদিক থেকে ঘুরে এসেছি। তাই বলে কাউকে কিছু না জানিয়ে চলে যাবে এরকম ভাবে? আর কখনো কোথাও আমাকে না জানিয়ে যাবে না, প্রমিস? আচ্ছা বাবা, কোথাও যাব না না জানি। ওকে, প্রমিস? প্রমিস। এসো, সাবধানে, দেখে দেখে। চিরিং এটাকে কোথেকে জোটালি? পালাই। এই দাঁড়া, যাবি না। মা রাগ করেছে মানে? তুই কি এটাকে পার্মানেন্টলি রাখবি নাকি? কেন? রাখলে কি প্রবলেম? অনেক প্রবলেম, অনেক বিধিনিষেধ আছে।